আসসালামু আলাইকুম। এখন যেই ক্লাসটা দেখতেছি এটা হলো আমাদের ME 343 মেশিন ডিজাইন টু সুপারভাইজিং এর লাস্ট ক্লাস। হ্যাঁ, এর আগে আমি ফাইনালের 3টা ভিডিও আপলোড দিছি, এটা হলো 4th ভিডিও। ঠিক আছে, এটা হলো ক্লাস 7 এর ভিডিও। সো টোটাল এই 4টা ভিডিও হলো আপনাদের ফাইনাল এক্সামের জন্য। ওকে, তো আসেন আমরা ম্যাথে চলে যাই। এখানে বলছে এ সলিড ট্রান্সমিশন শ্যাফট মেড অফ ডাকটাইল স্টিল উইথ এ yield strength সিগমা ওয়াই 300 মেগাপ্যাসকেল। সিগমা ওয়াই এর মান কত? 300 মেগাপ্যাসকেল। আমি একটু ডান পাশে ভ্যালুগুলো লিখি। সিগমা ওয়াই হলো 300 মেগাপ্যাসকেল, তার মানে 300 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। ওকে, ইজ সাবজেক্টেড টু এ বেন্ডিং মোমেন্ট অফ 300 নিউটন মিটার, মানে এম এর মান হলো 300 নিউটন মিটার। ওকে, আর টি এর মান দেওয়া আছে 400 নিউটন মিটার, তার মানে টি ইজ ইকুয়াল টু হলো 400 নিউটন মিটার। ইউজিং দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি, ঠিক আছে, and a factor of safety NF 2.5, factor of safety NF সমান কি 2.5, determine the required minimum diameter of the shaft। তার মানে ডি এর মান তোমাকে বের করতে বলছে, ডি এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা ম্যাথটা করি। প্রথমে আমাদের ডি এর মান বের করার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, যেমন এখানে আপনাকে মিনিমাম ডায়ামিটার বলছে, রাইট? এখন ডায়ামিটারের সাথে টাউ এর যে সম্পর্ক বা টরশনাল শিয়ার স্ট্রেসের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যদি আমি লিখি, যেমন টাউ ইজ ইকুয়াল টু কি, আমি এই একটা 3 নাম্বার এর আগের ভিডিওতে আমি বলছিলাম কিভাবে আসে। 16 টি ডিভাইডেড বাই হলো আপনার কি বাই ডি কিউ, বাই ডি কিউ। এখানে দেখেন মোমেন্ট আর টর্ক দুইটাই আছে দেখে আমাকে অবশ্যই ইকুইভ্যালেন্ট টর্ক বের করে নিতে হবে। তার মানে 16 টিই ডিভাইডেড বাই কি বাই ডি কিউ। এখন ডি মিনিমাম হবে কখন? যখন টাও এর মান কি ম্যাক্সিমাম হবে। কেন? কারণ টাও এর সাথে ডি এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তো এটা যদি মিনিমাম ভ্যালু বের করতে হয়, অবশ্যই টাও ম্যাক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আপনাকে বের করতে হবে। তো আসেন এই ওয়াইজ আমরা ম্যাথটা করি। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? আমাদের প্রথমে বের করতে হবে টি ইকুইভ্যালেন্ট, টি ইকুইভ্যালেন্ট আর কি টি টাও ম্যাক্স এর মান। তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব এটা একটু আমরা আগে খেয়াল করব। আমরা এখান থেকে একটু দাগ দিয়ে ম্যাথটা করে নিই। ওকে, তো প্রথমে আপনার যে অ্যালাউয়েবল স্ট্রেসটা আছে বা ম্যাক্সিমাম স্ট্রেসটা আছে, সেই ম্যাক্সিমাম স্ট্রেসটা আমি বের করি, এই যে এই ম্যাথটা। তাহলে টাও ম্যাক্সিমাম ভ্যালু বের করার সূত্র কি আমরা জানি। এখানে যেহেতু ইয়েল স্ট্রেস দেওয়া আছে, এটা বের করার আরেকটা সূত্র আছে, সেটা কি সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2 ইনটু এনএফ। কেন? কারণ আপনার ফ্যাক্টর অফ সেফটি এবং ইয়েল স্ট্রেস দুইটাই দেওয়া আছে। তো ইয়েল স্ট্রেন্থ আর ফ্যাক্টর অফ সেফটি যদি আপনি বসায় দেন, তাহলে আপনার মান আসে কত? 60 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। ঠিক আছে, এটা হলো টাও ম্যাক্স, যেটাকে আমরা টাও অ্যালাউয়েবল বলি। ঠিক আছে, টাও অ্যালাউয়েবল। তাহলে এটা বের হয়ে গেল। আমাদের কি লাগবে? আর ইকুইভ্যালেন্ট। কেন ইকুইভ্যালেন্ট বের করতে হবে স্যার? কারণ এখানে বেন্ডিং মোমেন্ট এবং টর্ক দুইটাই দেওয়া আছে, এবং আমাদের বলছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি ব্যবহার করতে বলছে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরি। তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস থিওরিতে টি ইকুইভ্যালেন্ট বের করার সূত্র হলো এম স্কয়ার প্লাস টি স্কয়ার, এম স্কয়ার প্লাস কি টি স্কয়ার। তো এম এর মান আমরা জানি, এই যে দেওয়া আছে 300, টি এর মান আমরা জানি 400। তো আপনি যদি এই মানগুলা বসায় দেন, তাহলে অটোমেটিকলি আপনার মান আসে কত? 500 নিউটন মিটার, 500 নিউটন। তাহলে আপনি টিই এর মান পাইছেন একটা, টাউ ম্যাক্স এর ভ্যালুও পেয়ে গেলেন। তাহলে আসেন আমরা সূত্রটা যদি এখানে বসাই দিই, তাহলে টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু কি 16 টিই ডিভাইডেড বাই পাই ডি কিউ। তাহলে এখান থেকে যদি আমরা ডি কিউব আলাদা করি, তাহলে এখানে কি আসে? 16 টিই ডিভাইডেড বাই হলো পাউ টাউ ম্যাক্স। তাহলে ডি এর মান কি আসে? ঘনমূল 16 টিই ডিভাইডেড বাই কি পাই টাউ ম্যাক্স। তাহলে এখানে মানগুলো যদি আমি বসাই দিই, আচ্ছা মানগুলো আমি একটু ডান পাশে বসাই, তাহলে কি আসে দেখেন। 16 টিই এর মান কত আসছে? টি এর মান আসছে 500। তাহলে এই যে দেখেন 500 বসাইলাম, ডিভাইডেড বাই পাই মানে কি 3.1416 ইনটু টাউ ম্যাক্স, টাউ ম্যাক্স এর ভ্যালু আসছে 60 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে এই যে 60 ইনটু 10 টু দি পাওয়ার 6 বসাই দিলাম। তাহলে এখান থেকে আপনার অটোমেটিক্যালি ডি এর মান বের হয়ে যাবে। ডি এর মান কত আসবে আপনারা অবশ্যই ক্যালকুলেশন করে বের করতে পারবেন। ডি এর মান আসবে হলো 0.0349 মিটার, এটার আশেপাশে আসবে।
তার মানে আমাদের যে ডি মিনিমাম ভ্যালু আপনাকে বের করতে বলছে সেটার মান কত আসবে 0.0349 মিটার, অথবা মিলিমিটারে নিলে আসবে 34.9 মিলিমিটার। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? তো এটা হলো আপনাদের 7th ক্লাসের ফার্স্ট ম্যাথ। আসেন আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই। তো আপনাদের মাঝে আমি অবশ্যই কিছু জিনিস বলে নেই, সেটা হলো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখার টাইমে অবশ্যই বারবার স্লোলি জিনিসগুলো বুঝবেন। স্যার মাঝখানে মাঝখানে কিছু কথা বলে এই কথাগুলো ভালো মতো শুনবেন, ঠিক আছে? কারণ এগুলো যদি আপনারা জানেন আপনাদের ম্যাথ করতে বেশি পেইন লাগবে না, ঠিক আছে? আমি ওইভাবেই আপনাদের শিখাইছি। এখন দেখেন, এই যে হাইড্রোডাইনামিক জার্নাল বিয়ারিং হ্যাজ এ জার্নাল ডায়ামিটার ডি এর মান 100 মিলিমিটার দেওয়া। তাহলে আমরা এখানে ডি এর মান লিখি, কত দেওয়া আছে 100 মিলিমিটার। লেন দেওয়া আছে 100 মিলিমিটার, তার মানে এল এর মান দেওয়া আছে 100 মিলিমিটার, ঠিক আছে? তো এতটুকু তো আমরা এতটুকু বুঝতে পারছি, হ্যাঁ? তো এখানে আর কি দেওয়া আছে, বিয়ারিং সাপোর্টস এ রেডিয়াল লোড W সমান 10 কিলোনিউটন। তাহলে 10 কিলোনিউটন, 10 মানে কি 10 × 10⁻³ নিউটন। ও ভালো কথা, আপনারা এখানে কিন্তু মিটারে কনভার্ট করে নেবেন। 100 মিলিমিটার মানে হলো 0.1 মিটার, আর এখানে লেন্থের 100 মিলিমিটার মানে হলো 0.1 মিটার। তাহলে অপারেটিং স্পিড এন এর মান দেওয়া আছে 1200 আরপিএম, তার মানে এন এর মান কত দেওয়া আছে 1200 আরপিএম। ডায়ামেট্রাল ক্লিয়ারেন্স সি এর মান দেওয়া আছে হলো 0.1 মিলিমিটার, সি এর মান হলো 0.1 মিলিমিটার। দ্য অ্যাবসলিউট ভিসকোসিটি অফ দ্য অয়েল এট অপারেটিং টেম্পারেচার মিউ সমান সমান এটা দেওয়া আছে, তার মানে মিউ এর ভ্যালু 0.02 প্যাসকেল সেকেন্ড দেওয়া আছে, মিউ এর ভ্যালু 0.02 প্যাসকেল সেকেন্ড। এখন আপনাকে কি বের করতে বলছে? প্রথমে বলছে বিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স নাম্বার, ঠিক আছে, যেটাকে বলা হয় সোমারফিল্ড নাম্বার, এস এর মান, ঠিক আছে? এখন এই এসটা নিয়ে আপনারা অলরেডি পরিচিত অনেক, কারণ আপনারা ভালো জায়গায় জব করেন, তো বা আপনারা অনেক ঘাটাঘাটি করছেন, তো এটাকে আলাদা করে বোঝানোর কিছু নাই, জাস্ট বের করার সিস্টেমটা আমি আপনাকে দেখাই। সোমারফিল্ড নাম্বার বের করার এস এর বের করার সূত্র হলো R/RC হোল স্কয়ার ইনটু মিউ এন ডিভাইডেড বাই পি, মিউ এন ডিভাইডেড বাই পি। এখন দেখেন, আপনারা এই ভ্যালু অলরেডি অনেক কিছু জানেন। কেমনে জানেন? এই যে দেখেন আর এর মান, এই আর এর মানটা হলো এই ডি এর 2 দ্বারা ভাগ, তার মানে আর ইজ ইকুয়াল টু হলো d/2। তার মানে 100 মিলিমিটারে যদি 2 দ্বারা ভাগ দেন তাহলে কত আসে 50 মিলিমিটার, তার মানে 0.05 মিটার চলে আসে, ঠিক আছে? এটা হলো আর এর মান, এই যে আর এর মান, ওকে? এই আর সি যেটা, এই আর সি হলো c/2 এর মানের সমান। আর সি কি c/2 এর মানের সমান। তো আর সি বের করার সূত্রটা কি আমি একটু লিখি। আর সি বের করার সূত্র হলো c/2। কিভাবে? এই যে দেখেন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে c is equal to 2rc where rc is radial clearance। তাহলে rc equal to কি c/2, c এর মান দেওয়া আছে কত 0.1 মিলিমিটার, তাহলে আপনি যদি 2 দ্বারা ভাগ দেন তাহলে কত আসে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। তাহলে আপনার ভ্যালু কত আসে 0.05 ইনটু 10⁻³ মিটার, তাই না? ওকে, তাহলে এটা কি আরসি এর মান। তাহলে আর এর মান আমরা বের করলাম, আরসি এর মান আমরা বের করলাম, মিউ এর মান কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 0.02, এন এর মান কত? এই এনটা বের করা বেশি কঠিন কিছু না, আমরা এনটারে অনেক কঠিন ভাবি, বাট এনটা বের করা তেমন কোনো কিছু না, ওকে? এখানে দেখেন এন এর মান আপনার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এন এর মান কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে স্যার? ডাইরেক্টলি কি দেওয়া নাই? এন এর মানটা কোশ্চেনের মধ্যে কি দেওয়া থাকার কথা, তো এন এর মান দেওয়া নাই কেন? একটু হোল্ড, আমি এন এর মানটা একটু দেখি, এন এর মান কি কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল কিনা। এন এর মান কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল না ডাইরেক্ট, আমাকে বের করতে হবে। এই এন এর মান বের করার সিস্টেমটা আমি আপনাকে বলি। এই এনটা মানে হলো ক্যাপিটাল এন বাই 60। কেন? কারণ কোশ্চেনের মধ্যে আরপিএম আকারে দেওয়া আছে, তো আরপিএম আকারে যদি আপনার দেওয়া থাকে তাহলে আপনার অবশ্যই বের করে নিতে হবে, ওকে? কিভাবে
কিভাবে বের করবেন দেখেন, আমরা এখানে একটু বের করি, এই মানগুলো আগে বের করে নিই, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে n ইজ ইকুয়াল টু কি n/60। কেন n/60 হয়েছে? কারণ এখানে rpm দেওয়া আছে। যদি rps দেওয়া থাকতো তাহলে কিন্তু এই 60টা হইতো না, ডাইরেক্ট স্মল n সমান ক্যাপিটাল N হয়ে যেত। তাহলে n ইকুয়াল টু কি n/60, তার মানে হলো 1200 ডিভাইডেড বাই হলো 60 আসে, তাহলে এটার মান আসে হলো আপনার 20 রেভলিউশন পার সেকেন্ড। আমি আবারও বলতেছি, কোশ্চেনের মধ্যে যদি সাপোজ এখানে 1200 rps দেওয়া থাকতো, মানে রোটেশনাল পার সেকেন্ড দেওয়া থাকতো, তখন কিন্তু 60 দ্বারা ভাগ হইতো না, 60 দ্বারা ভাগ হইতো না, 60 দ্বারা ভাগ হইতো না, ডাইরেক্ট যেটা আসতো এটাই হলো স্মল n এর মান। এখন যেটা আননোন সেটা হলো পি এর মান। সেটা কি? পি এর মান। পিটা কি? পি এরটা হলো বিয়ারিং প্রেসার। আমি দেখাচ্ছি, পি মানে হলো আপনার বিয়ারিং প্রেসার। পি মানে হলো বিয়ারিং প্রেসার। যেহেতু আমরা জার্নাল বিয়ারিং এর ম্যাথ করতেছি, তো বিয়ারিং প্রেসার বের করার সূত্র কি? বিয়ারিং প্রেসার বের করার সূত্র হলো W ডিভাইডেড বাই L ইনটু ডি। W ডিভাইডেড বাই কি? L ইনটু ডি। W কি? আপনার এখানে যে ফোর্সটা নিচ্ছে, এই যে রেডিয়াল লোড W 10 কিলোনিউটন, এটা হলো W এর মান। তার মানে কি 10 ইনটু 10 টু দি পাওয়ার 3 কিলোনিউটন না নিউটনে নিলাম। L মানে কি? L মানে হলো লেন্থ। লেন্থ দেওয়া আছে 0.1, দেখেন 0.1। ডি এর মান কি আসবে? ডি এর মানও কিন্তু 0.1। আচ্ছা, এখানে ক্যাপিটাল ডি ধরি, কারণ আপনার ওইখানেও ক্যাপিটাল ডি ধরছি আমি, তাহলে এখানেও ক্যাপিটাল ডি ধরি। হ্যাঁ, তাহলে এটা হলো 0.1। তাহলে দেখেন ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসে হলো 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। ঠিক আছে? তা এখন আমরা দেখেন এটার এই যে সূত্রের আমরা সবগুলো ভ্যালুই কিন্তু বের করে ফেলছি। আর এর মান জানি, আর সি এর মান জানি, মিউ জানি, এন জানি, ই জানি। তাহলে আসেন আমরা সূত্রে মানগুলো বসাই। তাহলে পি ইজ ইকুয়াল টু সরি এস ইজ ইকুয়াল টু সূত্রটা কি? আমি একটু মুছে নিই, ভুল লিখছি। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? আমি বারবার দেখাচ্ছি, কোনো টেনশনে কিছু নেই। তাহলে সোমারসিল নাম্বার এস ইজ ইকুয়াল টু বের করার সূত্র কি? আমরা সব ডাটা বের করে নিছি, আর বাই আর সি হোল স্কয়ার ইনটু মিউ এন ডিভাইডেড বাই পি। তাহলে আর এর মান কত? আর এর মান কোশ্চেনে আমি বের করছি কত? 0.05। তাহলে এই যে 0.05 ডিভাইডেড বাই আরসি, আরসি এর মান কত আসছে? 0.05 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে 0.05 ইনটু 10 টু দি পাওয়ার -3 হোল স্কয়ার ইনটু মিউ এর মান, মিউ এর মান কত? 0.02। এই যে 0.02। স্মল এন, স্মল এন এর মান কত? এই যে বের করছি 20, এই যে 20 ডিভাইডেড বাই কি? পি এর মান। পি এর মান বের করার মানটা কত আসছে? আমি এই যে একটু আগে দেখেছি বিয়ারিং প্রেসার 1 ইনটু 10 টু দি পাওয়ার 6, তার মানে 1 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমি আবার বলতেছি, আর এর মান আসছে 0.05, আর সি এর মান আসছে 0.5, ও সরি, আর সি এর মান হলো 0.05 ইনটু 10 টু দি পাওয়ার -3। এই যে আমি মানটা বের করছি। হ্যাঁ, যারা দেখেন নাই তারা বারবার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন কিভাবে মানটা বের করছি। মিউ এর মান হলো 0.02, এই যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে মিউ এর মান। এন এর মান হলো এই যে বের করছি n/60। কেন 60 দ্বারা ভাগ হইছে? কারণ কোশ্চেনে আরপিএম এ দেওয়া আছে, দ্যাটস ওয়াই। তাহলে আমরা যদি এন এর মান বের করে ফেলি, তারপর এখানে কি পি কি? বিয়ারিং প্রেসার। বিয়ারিং প্রেসার বের করছি কত? 1 ইনটু 10 টু দি পাওয়ার 6। এই যে মান বসাই দিলাম। তাহলে এই ডাটাগুলো যদি আমরা বসাই তাহলে আমাদের মানগুলো বের হয়ে যাবে। সোমারসিল নাম্বার আসে হলো 0.4। 0.4। আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এটা এত কঠিন কোনো কিছু না, খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ। এখানে আহামরি কোনো কঠিন বা কোনো কিছু আপনাকে দেওয়া হয়নি। সো বারবার এই ভিডিওটা আপনাদের দেখার আমি অনুরোধ করব অবশ্যই। ওকে, এখন আপনি দেখেন আপনার সাথে একটা লেজ লাগাই দিছে। কি দিছে? লেজ লাগাই দিছে। এখানে একটা কথা বলছে, the coefficient of friction F using Petrov's equation। Petrov's equation একটা ইকুয়েশন আছে, আমি দেখাচ্ছি। ইকুয়েশন assuming a lightly loaded or concentric state for a first order approximation। এটা আপনাদের জানা দরকার নেই কি, বাট পেট্রভ ইকুয়েশনটা কি? পেট্রভ ইকুয়েশন, আচ্ছা ফার্স্ট অর্ডার বলতে কি বোঝায়? মনে করেন একবার ডিফারেন্সিয়েশন, কোনো জিনিস যখন কোনো কিছু বড় থাকে তখন আমরা সেটাকে ছোট করার জন্য কি ইউজ করি? ডিফারেন্সিয়েশন ইউজ করি। মনে করেন একটা বড় কেস, একটা বড় মাধ্যমে আপনি কোন ক্যালকুলেশন করবেন, তো পুরো মাধ্যমে ক্যালকুলেশন করার থেকে ছোট ছোট অংশে যদি আপনারা ক্যালকুলেশন করেন, তখন এটাকে বলা হয় একবার ডিফারেন্সিয়েশন, মানে একবার ছোট করা, তখন এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আবার এই ছোট অংশটারে যদি আরেকবার ছোট করেন তখন এটা হলো সেকেন্ড অর্ডার। আমার কথা বুঝে আসছে? এই যে ফার্স্ট অর্ডার দিয়ে কি বুঝাইছে? তার মানে এই ফার্স্ট অর্ডার ইকুয়েশনটারে, পেট্রভ ইকুয়েশনটাকে আপনাকে দেখায়া আপনাকে বলছে কি বের করতে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে। তাহলে আসেন
আমরা এই যে 2 নাম্বার পার্ট যেটা, এই পার্টটা একটু বের করি। 2 নাম্বার পার্ট বের করার সূত্রটা কি, পেট্রোভ ইকুয়েশনটা কি, পেট্রোভস ইকুয়েশন আমি একটু লিখি, পেট্রোভস ইকুয়েশন, ঠিক আছে। ইকুয়েশনটা কি আসে, বের করার সূত্র হলো 2 পাই স্কয়ার s ইনটু rc ডিভাইডেড বাই r, 2 পাই স্কয়ার s ইনটু কি rc ডিভাইডেড বাই r। তাহলে দেখেন 2 ইনটু পাই স্কয়ার, s এর মান কত, এই যে দেখেন s এর মান আপনি বের করছেন 0.4, এই যে 0.4 ইনটু rc ডিভাইডেড বাই r, rc এর মান কিন্তু আপনারা বের করছেন কত, 0.05 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাহলে 0.05 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই r এর মান, r এর মান কত আসে, r এর মান দেখেন আসে এই যে d বাই 2 0.05, এই যে দেখেন 0.05 আমি বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এইটা যদি আপনারা বসাই দেন তাহলে আপনি ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলতে পারবেন। তাহলে মান আপনাদের আসে কত, 0.0079। দেখেন খুব সিম্পল ম্যাথ। তার মানে আপনাকে এখানে বের করতে বলছি কি, বিয়ারিং ক্যারেক্টারিস্টিক নাম্বার, সোমারসিল নাম্বার, এস এর মান আসছে কত 0.4, আর এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন পেট্রোভস ইকুয়েশন বের করে এটার মান আসছে কত 0.0079, 0.0079। এই দুইটা হলো আপনাদের অ্যান্সার, ঠিক আছে। তো বারবার এই ম্যাথটা ভালো করে দেখবেন, তাহলেই আপনারা ম্যাথটা পারবেন। বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের জন্য আমরা টোটাল 4টা ভিডিও দিছি, এই 4টা ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন, ক্লাসরুমে দেওয়া আছে, বারবার ভিডিওগুলো টেনে টেনে দেখবেন, এখানে কোনো পিডিএফ সাপ্লাই দেওয়া হবে না, ভালো করে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। স্লো মোতে দেখবেন, দরকার হলে অবশ্যই আপনারা বুঝে যাবেন, আমি এখানে সুন্দর করে বুঝাই দিছি, ঠিক আছে। তো বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল এক্সাম।